আলাইহিস সালামকে বললেন, বাইতুল মামুর আপনি তওয়াফ করেন। এই যে শ্রীলঙ্কায় তাকে পাঠানো হয়েছিল জান্নাত থেকে, আর হাওয়া আলাইহিস সালামকে জেদ্দায় প্রেরণ করা হয়েছিল। পরিচয় লাভ হয়েছে আরাফার ময়দানে। এই জায়গায় হজ্জে বাইতুল্লাহ যারা আদায় করবে 9 জিলহজ আরাফার দিনে সব হাজী সাহেবদের আরাফার ময়দানে অবস্থান করা ফরজ করে আল্লাহ দিয়েছেন। ওখানে অবস্থান না করলে কোনো হাজীর হজ আল্লাহ কবুল করবেন না, ফরজ করে দিয়েছেন। আল্লাহ আদমকে বললেন, আপনি বাইতুল মামুর তওয়াফ করেন। বাইতুল মামুর বর্তমান কাবার স্থানে স্থাপিত করা হলো। মরমর ইয়াকুত পাথর দ্বারা নির্মিত বাইতুল মামুর 2টা দরওয়াজা, পূর্ব দিকে একটা, পশ্চিম দিকে আর একটা, 2টা দরওয়াজা বিশিষ্ট বাইতুল মামুর ঘর আল্লাহ দুনিয়াতে পাঠায় দিলেন। আদম আলাইহিস সালাম তওয়াফ করলেন, আদম আলাইহিস সালাম চলে গেলেন। এর বহু পরে আরেকজন নবী দুনিয়াতে আসলেন, তার নাম নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, মাত্র 80 জন নারী পুরুষ মুসলমান হয়েছে, আর কেউ মুসলমান হয় নাই। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, এই বেঈমানদেরকে আমি 1 দিন না, 2 দিন না, 1 সপ্তাহ না, 1 মাস না, 1 বছর না, আমি প্রায় 900 বছর দাওয়াত দিয়েছি, এরা কালিমা পড়ে নাই, আমাকে প্রতিদিন আঘাত করেছে। ও আল্লাহ, শুধু বেঈমানদেরকে ধরবা না, শুধু বেঈমানদেরকে মারবা না, আল্লাহ ওদের ঘর, ওদের অট্টালিকা, ওদের বাড়ি গাড়ি সব সুদ্ধা ওদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ বলেন, ও পয়গম্বর নূহ, তুমি একটা কিস্তি বানাও, কিস্তি বানাইয়া কিস্তির ভিতরেই তোমার আনুগত্যকারী মুসলমান নারী পুরুষদেরকে উঠাও, পৃথিবীতে মহাপ্লাবন হবে। আল্লাহ আকাশকে বললেন, ও আকাশ, তোর ভিতরে যত বাণী আছে সব ছেড়ে দে। জমিন রে আল্লাহ অর্ডার করলেন, জমিন, তোর ভিতরে যত বাণী আছে সব তুই বের করে দে। এইভাবে আল্লাহ আসমানকে হুকুম দিলেন, জমিনকে হুকুম দিলেন, পানি জমিন থেকে ওঠা শুরু হয়ে গেল, আসমান বর্ষণ করা শুরু হয়ে গেল। প্রচন্ড বাতাস, মহাপ্রলয়ঙ্কারী ঝড় যখন শুরু হয়ে গেল, সব কিছু শেষ হয়ে গেল। আল্লাহ বলেন, ও জিবরাইল, ওই যে বাইতুল মামুর পৃথিবীর জমিনের উপরে আমি রেখে দিয়েছি, ওই বাইতুল মামুর তুমি 7 তবক আসমানের উপরে নিয়ে আস। এই বাইতুল মামুর যেদিন আল্লাহ তাআলা জমিনে প্রেরণ করেছিলেন ফেরেশতাদের মাধ্যমে, ওই দিন সাথে আর একটা পাথর আল্লাহ পাঠিয়েছিলেন, যেই পাথরের নাম হাজরে আবিয়াস, সাদা একটা পাথর, জান্নাতি পাথর। ওই পাথরটাও বাইতুল মামুরের সাথে ছিল। তদানীন্তন সময় একজন দুশ্চরিত্রা নারী, পাপিষ্ঠ, এই সাদা পাথর স্পর্শ করার কারণে কালো হয়ে যায়। রাসূল বলেন, যত হাজিরা বাইতুল্লাহ যায়, গিয়া হাজরে আসওয়াদকে চুমু খায়, রাডার সিস্টেম চুম্বকের মতন মানুষের গুনাহগুলো চুষে খেয়ে ফেলে, বান্দাগুলোকে নিষ্পাপ করে দেয়। এখানে চুমু খাওয়ার জন্য সব হাজী সাহেবরা পাগল করা হয়ে যায়। এই হাজরে আবিয়াসটা গুনাহগার স্পর্শ করার কারণে কালো হয়ে গেছে, পরবর্তীতে এটার নাম হয়ে গেছে হাজরে আসওয়াদ। কালো পাথর ছিল সাদা, মানুষের কারণে এটা কালো হয়ে গেছে। আল্লাহ বলেন, জিবরাইল, তুমি বাইতুল মামুর তুমি 7 আসমানের উপরে নিয়ে আসো, আর এই যে হাজরে আসওয়াদ যে পাথর আছে, এটা তোমার জিম্মায় আমি রাখলাম। জাবালে কুবাইস নামক একটা পাহাড় আছে, ওই পাহাড়ের ভিতরে জিবরাইল আলাইহিস সালাম এই পাথরটা গচ্ছিত করে রাখলেন। নূহ আলাইহিস সালামের কিস্তি ঘুরতে ঘুরতে, পানির ভিতরে ঘুরতে ঘুরতে এই বাইতুল মামুরের কাছে চলে আসে।
এখানে এসে প্রদক্ষিণ করে 7টা চক্কর লাগায় তার কিস্তি। এরপরে উঠায় নেওয়া যায় এক বর্ণনা। দ্বিতীয় বর্ণনায় আদম আলাইহিস সালামের সৃষ্টির বহু আগে, প্রায় 2000 বছর আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, এই যে 7 তবক আসমানে বাইতুল মামুর তোমাদের জন্য আমি বানিয়েছি, তোমরা এখানে প্রদক্ষিণ করো, চক্কর লাগাও, এর ছায়া বরাবর জমিনে একটা বাইতুল্লাহ বানাও। আল্লাহ ফেরেশতা দিয়া 7 তবক আসমানের উপরে বাইতুল মামুর যে আছে, এর ছায়া বরাবর বর্তমানে যেখানে বাইতুল্লাহ আছে, এখানে বাইতুল্লাহ আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া সৃষ্টি করলেন। নূহ আলাইহিস সালামের কিস্তি 7 চক্কর লাগানোর পর এবারে আল্লাহ তাআলা বাইতুল্লাহকে 7 তবক আসমানের উপরে উঠায় নিয়েছেন, এক বর্ণনা। দ্বিতীয় বর্ণনা এসেছে বাইতুল্লাহ ধ্বংস হয়ে গেছে, হাজরে আসওয়াদ জিবরাইলের মাধ্যমে আল্লাহ সংরক্ষিত করেছেন। এমন কোন নবী নাই, পৃথিবীতে আসে নাই, আসছে আর বাইতুল্লাহ তওয়াফ করেন নাই, এমনটা হয় নাই। আদম নবী বাইতুল্লাহ তওয়াফ করেছেন, নূহ আলাইহিস সালাম বাইতুল্লাহ তওয়াফ করেছেন, মূসা আলাইহিস সালাম বাইতুল্লাহ তওয়াফ করেছেন, ঈসা আলাইহিস সালাম বাইতুল্লাহ তওয়াফ করেছেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সব পয়গম্বর থেকে নিয়ে সব নবীরা বাইতুল্লাহ তওয়াফ করে। এটাই শিক্ষা দিয়েছে পৃথিবীতে যারা আসবা, যদি জান্নাতে যেতে চাও বাইতুল্লাহর দিকে ফিরতে হবে, বাইতুল্লাহকে মহব্বত করতে হবে, বাইতুল্লাহর কাছে যেতে হবে। বাইতুল্লাহকে অন্তর দিয়ে মহব্বত করতে যদি পারো, সব নবীদের স্থান যেহেতু জান্নাতে, যারা প্রদক্ষিণ করবে আর চক্কর লাগাবে বাইতুল্লাহ, তাদেরও স্থান আল্লাহ দিয়ে দিবেন জান্নাতে। এই বাইতুল্লাহ ধ্বংস হয়ে যাবার পর সব নবীরা কিন্তু বাইতুল্লাহ তওয়াফ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তওয়াফ করেছেন, তবে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আলাদাভাবে অর্ডার দিলেন, ও পয়গম্বর ইব্রাহিম, তুমি বাইতুল্লাহ তওয়াফ করবা, তবে আমার ঘরটাকে তুমি বানাও। এই ঘরের অস্তিত্ব নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাইতুল্লাহ কোন জায়গায় বানাবো, এই নিশানা তো আমার জানা নাই। এরও বহু আগে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার করলেন, তোমার যে 2 বিবি আছে, সারা আর হাজেরা, এই 2 বিবির মধ্য থেকে হাজেরা আর তার সন্তান ইসমাইলকে নির্বাচন দিতে হবে। মহা পরীক্ষা, পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারেন, তাইলে আমি আল্লাহ আপনার জন্য রিজার্ভ রাখবো জান্নাত, আর আমি আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের পরীক্ষা দিতে গিয়ে 2 স্ত্রীর মধ্য থেকে হাজেরা আর তার সন্তান 2 জনকে নির্বাসন দেওয়ার জন্য সিরিয়া থেকে রওনা হলেন। হাঁটতে 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 কোন জায়গায় নির্বাসন দিবেন? আল্লাহ বলেন, যান ওই মক্কার কাছে যান, সিরিয়া থেকে বর্তমানে ফিলিস্তিন, এখান থেকে হাঁটতে 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 ওই বাইতুল্লাহ রাঙ্গিনায় জঙ্গলের কিনারায় নিম্ন জায়গায় একটা গাছ, গাছের নিকটে আপনি আপনার স্ত্রীকে নির্বাসন দেন। হাজেরার শিশু বাচ্চা ইসমাইল এখনো দুধ ছাড়ে নাই, মায়ের বুকের দুধ খেয়ে তিনি জীবন যাপন করতেছেন। এই ছোট ছোট শিশু বাচ্চা ইসমাইল সহ তার স্ত্রীকে নিয়ে ওখানে রেখে তিনি চলে আসতেছেন। স্ত্রী হাজেরা পিছন থেকে আওয়াজ দিলেন, ও স্বামী আমার, আপনি আমাকে এমন জায়গায় কেন রেখে যাইতেছেন যেইখানে কোনো মানুষ নাই? উপরে আকাশ আর রৌদ্র, নিচে সারি রাশি রাশি বালি আর কঙ্কর পাথর শুধু, আর আশেপাশে জঙ্গল আর পাহাড়, আর তো কিছু নাই। এখানে কোনো মানুষ নাই, কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই, কোনো ফলের গাছ নাই, কোনো খাবারের আয়োজন নাই। ও পয়গম্বর ইব্রাহিম,
আপনি এখানে কেন আমাদেরকে রেখে যাইতেছেন? আমাদের জন্য কি আপনার কোনো মায়া নাই? কে বলছে মায়া নাই? ইব্রাহিম নবী বলেন ৮০ বছর বয়সে আমি ইসমাইলকে পেয়েছি। এত বছর ওয়েট করার পরে আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন। কত দোয়া করেছি, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ একটা নেককার সন্তান দাও। আল্লাহ বলেন যা, তোমাকে একটা নেককার সন্তান দিলাম। এত চাওয়ার পরে আল্লাহ সন্তান দিল। এই সন্তানরা এখন আবার নির্বাসন দেওয়ার জন্য পরীক্ষায় ফেলে দিলেন। সন্তান আর স্ত্রীকে রেখে যখন আসতেছেন, বারবার পিছন থেকে স্ত্রী আওয়াজ দিতেছেন, ও স্বামী আমার, কি অপরাধ আমাদেরকে এখানে কেন রেখে যাইতেছেন? বারবার জিজ্ঞাসা করার পরে পয়গম্বর ইব্রাহিম কোনো জবাব দেন না। তিনি হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে কিছু দূর গেলেন, পিছনে স্ত্রী ডাকতেছেন আর বারবার বলতেছেন কেন রেখে যাইতেছেন? কোনো মায়া নাই, কোনো জবাব নাই পয়গম্বর ইব্রাহিম নবীর পক্ষ থেকে। এবারে হাজেরা বুঝে ফেলছেন, না, আমার স্বামী তো এমন না, আমার স্বামী তো আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর। এমন স্বামী আমার, যেই স্বামী আমাকে এখানে রেখে যাবে, এটা তো হতে পারে না। ও স্বামী আমার, আপনি কি আল্লাহর ইশারায় এখানে রেখে যাইতেছেন? ইব্রাহিম নবী ঘাড় ঘুরাইয়া বলেন, রবের আদেশ পালনার্থে এখানে রেখে যাইতেছি। হাজেরা বলেন কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ যদি খুশি থাকেন এখানে রেখে যাওয়ার ব্যাপারে, আমি হাজেরাকে আল্লাহ তাআলা পরিত্যাগ করবেন না। সাথে অল্প কিছু খেজুর কয়েকটা আর অল্প কিছু পানি সাথে দিয়ে ইব্রাহিম নবী অনেক দূরে চলে আসলেন। এসে তার সাওয়ারি থেকে নেমে জমিনের উপরে তিনি সিজদায় পড়ে গেলেন। বাইতুল্লাহর দিকে মুখ করে আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, একজন স্ত্রী সিরিয়ায় রেখে আসলাম, আর একজনকে এখানে রেখে যাইতেছি। কেমন পরীক্ষা! ঈমানের পরীক্ষা প্রত্যেক নবীরা দিয়েছেন। প্রত্যেক নবীর উম্মতদেরকেও ঈমানের পরীক্ষায় পাশ করতে হবে। কথা ঠিক না বেঠিক? এই দেশে বাতিলের কোনো অভাব নাই, বাতিল ফেরকার কোনো অভাব নাই। এই বাতিল ফেরকার সামনে মুমিনদের ঈমানের পরীক্ষা দিয়া পাশ করা লাগবে, তাইলে জান্নাত পাওয়া যাবে। প্রত্যেক নবীরা ঈমানের পরীক্ষা দিয়েছেন। ইব্রাহিম নবী দোয়া করেন, ও আল্লাহ, এদেরকে এমন একটা জায়গার মধ্যে রেখে আসছি, ও আল্লাহ, তুমি তো জানো আকাশ থেকে রক্তের তাপ, নিচে রাশি রাশি বালু আর কঙ্কর, চতুর্পাশে জঙ্গল আর পাহাড় পর্বত ছাড়া তো কোনো কিছুই নাই, মানুষ নাই। এমন জনমানবহীন একটা জায়গার ভিতরে কলিজার টুকরা সন্তান ইসমাইলকে আর আমার স্ত্রীকে রেখে গেলাম। এর জিম্মাদার তুমি আল্লাহ হয়ে যেও। ওই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে এখনো পর্যন্ত সৌদি আরবের ভিতরে, মক্কার ভিতরে এত পরিমাণ আল্লাহ নেয়ামত দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সব মানুষ যদি এই নেয়ামত ভোগ করে তারপর শেষ হবে না। এত নেয়ামত দিয়েছেন। কিছুদিন যাওয়ার পরে পানিও শেষ, খেজুরও শেষ। হাজেরা আবার তাকা দেখে শিশু বাচ্চা ইসমাইল ছটফট ছটফট করতেছে, কোনো আবরণ নাই, শুধু একটা গাছের ছায়া, পানি নাই, খাবারও নাই। মা তো সহ্য করতে পারে না। হাজেরা আবার দৌড়িয়ে টুক দূরে গেলেন, তাকায় রইলেন বাচ্চার দিকে। বাচ্চাটা ছটফট করতেছে, কি করা যায় চিন্তা করতে করতে তিনি হাঁটলেন। সামনে তাকায় দেখেন একটা পাহাড়। আল্লাহ বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ বলেন দুইটা পাহাড় আছে, একটা পাহাড় সাফা আর একটা মারওয়া। হাজরা দৌড়াইয়া সাফা পাহাড়ের উপরে উঠলেন। নারী দৌড়াইতে গিয়া তার পায়ের উপর থেকে কাপড় সরে গেল। এমন দৌড় দিলেন সন্তানের জন্য, পাগল
সাফায় দৌড়াইয়া মারওয়ায় গেলেন, মারওয়ায় গিয়ে আবার দৌড়াইয়া তিনি চলে আসলেন সাফাতে। এভাবে 7 বার নারী মানুষ দৌড়াইলেন। আল্লাহর কাছে দৌড়ানিতে এত পছন্দনীয় হয়ে গেছে, আল্লাহ বলেন, ও হাজী সাহেবরা, যদি বাইতুল্লাহ আসো, হজ্জে বাইতুল্লাহ আদায় করার জন্য, আমার হাজেরা যে 2 পাহাড়ে দৌড়াইছে, তুমিও যদি না দৌড়াও তোমার হজ আমি কবুল করব না। দৌড়াইতে দৌড়াইতে 7 চক্কর দেওয়া শেষ। এবারে হিস হিস শব্দ শুনলেন, আওয়াজ শুনলেন, কে আমার বাচ্চার জন্য কোনো খাবারের ব্যবস্থা আসেনি, আওয়াজ দাও। কে আওয়াজ দিল? এবারে কান খাড়া করলেন, কে আওয়াজ দিল? বারবার তিনি খেয়াল করতেছেন, আবার তাকায় দেখতেছেন সন্তানের অবস্থা কি। এবারে তাকায় দেখেন সন্তানের পায়ের কাছে আগেই থেকেই জমজমের কূপ ওখানে ছিল, কিন্তু জমজমের কূপটা নিচে ছিল। একজন ফেরেশতা জিবরাইল এসে বালু সরায়া দিলেন, পানির ফোয়ারা জারি হয়ে গেল, জমজমের কূপের আবিষ্কার হয়ে গেল। হাজেরা দৌড়াইয়া সেখানে চলে গেলেন। এবারে চতুর্পাশ দিয়ে বাঁধ দিলেন যাতে পানি না ছড়ায়া যায়। পানি উঠতেছে, বারবার খালি পানি উঠতেছে। হাজেরা চতুর্দিক থেকে বাঁধ দিলেন। পয়গম্বর বলেন, হাজেরার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হোক। উনি যদি ওই জমজমের কূপের চতুর্পাশে বাঁধ না দিতেন, জমজমের কূপের পানি যে আল্লাহ তাআলার বরকতি পানি যে ফোয়ারা জারি হয়ে গেছে, এই পানি যদি উনি বাদ না দিয়ে আটকাইতেন, সারা পৃথিবী জমজমের পানি সয়লাভ হয়ে যেত। কেমন বরকতি পানি! ওই থেকে নিয়ে আজও পর্যন্ত একজন না, 2 জন না, 1 লক্ষ না, কোটি না, বিলিয়ন ট্রিলিয়নের উপরে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষ কোটি কোটি পানির গ্যালন পানি খায়, পান করে সারা পৃথিবীতে সাপ্লাই হয়। আজও পর্যন্ত কোনো নিউজ হয় নাই যে জমজমের পানি আজ সকালবেলা পাওয়া যায় না। হয়েছে নাকি? আজও পর্যন্ত হয় নাই। বরকতি পানি, কেমন বরকতি পানি! আপনি যেই নিয়তে এই পানি খাইবেন, আল্লাহ সেই নিয়ত পূরণ করে দিবেন। কোন অসুস্থ রোগী যদি এই পানি বারবার পান করে, সুস্থ আল্লাহ করে দেন। এই পানি পান করার দ্বারা একজন ব্যক্তির তৃষ্ণা নিবারণ হয়ে যায়। আপনি যখন বাইতুল্লাহ তওয়াফ করবেন, একটা চক্কর লাগাবেন, হাজরে আসওয়াদ চুমা খাইবেন, ঘুরি দিবেন, একটা ঘুরি দেওয়ার পরে 7টা চক্কর যখন লাগাইবেন, প্রত্যেকটা হাজী সাহেবের কলিজা তখন শুকায়া যায়। একটা গ্লাস জমজমের পানি খাওয়া মাত্রই তৃষ্ণা নিবারণ হয়ে যায়। এই জমজম আবিষ্কার হয়ে যায় ওখান থেকে। জমজমের পানি কেন শেষ হয় নাই? আল্লাহ বলেন, মসজিদে নববী আমার ঘর, এটা আমি বানাইছি। বাইতুল্লাহ আল্লাহর ঘর। এই ঘরে নামাজ পড়লে 1 লক্ষ, 1 রাকাতের বিনিময়ে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ দিবেন। আমার ঘর মসজিদে নববীতে এসে যদি কোনো বান্দা নামাজ আদায় করে, 1000, 50,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ দিবেন। আল্লাহ রাসূল বলেন, আমার মিম্বর, মসজিদে নববীর যেই মিম্বর আছে, ওই মিম্বরের বরাবর আল্লাহ তাআলা হাউজে কাউসার রেখে দিয়েছে। জান্নাতের ভিতরে যে একটা আল্লাহ তাআলা হাউজে কাউসার দিবেন, আল্লাহ রাসূল বলেন, এই হাউজে কাউসারের তলার সাথে জমজমের কূপের তলার সাথে এক সংযোগ রয়েছে, যার কারণে আজ পর্যন্ত 1 মুহূর্তের জন্য জমজমের পানি কমে না। এক ব্যক্তি জমজমের কূপের মধ্যে পড়ে গেছে, মারা গেছে। নিয়ম হলো, মাসালা হলো, যেই কূপে পড়ে মানুষ মারা যাবে, কোনো প্রাণী পড়ে যদি মারা যায়, বড় প্রাণী, তাইলে সব পানি উঠায় ফেলতে হবে। ব্যক্তিরে উঠাইছে, মানুষটারে উঠাইছে। এবারে জমজমের কূপ পরিষ্কার করার জন্য পানি তোলা শুরু করছে। পানি তুলতেছে, তুলতে তুলতে একটা পর্যায়ে দেখে, কিরে, পানি যত তুলে কিন্তু পানি কমে না, ব্যাপারটা কি? এবারে তাকায় দেখে নিচের থেকে পানির ফোয়ারা জারি, পানি উঠতেছে, পানি কমে না।
যেমন আমাদের দেশের ভিতরে দেখবেন পুকুর সেচ করে, সেচ করা শেষ, শুকায় গেছে, মাছ ধরাও শেষ, এরপরে দেখবেন কাদার ভিতর থেকে পানি উঠে, দেখেন নেই? ঠিক তেমনি ভাবে ঝমঝমের কূপের নিচ থেকে ওইভাবে পানি ফোয়ারা জারি, যার কারণে আজও পর্যন্ত পানি কমে না। রাসূল বলেন হাউজে কাউসারের ওই কূপের সাথে ঝমঝমের কূপের সংযোগ থাকার কারণে পৃথিবীর সব মানুষ যদি পানি খেয়ে সাবার করতে চায়, তারপরও সাবার করতে পারবে না। কিছুদিন পর ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে যায় সন্তানকে দেখার জন্য। ওখানে একটা জাতি জুরহাম নামক এক গোত্র, ওরা কাফেলা, ওখান থেকে যাওয়ার সময় দেখে এখানে বসতি, একজন নারী তার সন্তানকে নিয়ে বসবাস করতেছে, পানির ব্যবস্থা আছে। তারা বললো তাহলে আমরা এখানে বসবাস করি। শুরু হয়ে গেল, এবারে এলাকা মহল্লা হয়ে গেল। ওই জুরহাম গোত্র থেকে একজন নারীকে বিয়ে করেছেন ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল বড় হয়ে গেছে। একদিন আল্লাহ তাআলা বলেন আমার বাইতুল্লাহ তুমি তওয়াফ করো। ওই কিভাবে, কোথায় তোমার বাইতুল্লাহ? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিভিন্ন আকারে, এক বর্ণনায় এসেছে জিবরাইলের মাধ্যমে কাবার যেই জায়গাটা আছে ওই জায়গাটা দেখায় দিয়েছেন। আর এক বর্ণনায় এসেছে মেঘ, এক খণ্ড মেঘকে বলেছেন চলতে, মেঘ চলতেছে। ইব্রাহিম নবীকে বলছেন আপনি মেঘের ছায়ায় ছায়ায় চলতে থাকেন, যেখানে গিয়া মেঘ স্থির হয়ে যাবে, ছায়া যেখানে স্থির হয়ে যাবে ওইখানে মনে করবেন বাইতুল্লাহর ভিত্তি আছে। তো বাইতুল্লাহর আঙ্গিনায় যখন গেছেন, গিয়া ইসমাইল আলাইহিস সালামকে বললেন ও ইসমাইল, আল্লাহ তাআলা অর্ডার করেছেন বাইতুল্লাহ নির্মাণ করার জন্য, তুমি আসো আমরা দুইজনে মিলে বাইতুল্লাহ নির্মাণ করি। আল্লাহ বলেন ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল, যখন ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামের বাইতুল্লাহর ভিত্তি স্থাপন করলেন, রব্বানা, আবার আতঙ্ক অন্তরের ভিতরে, আল্লাহর ঘর নির্মাণ করব, যদি আল্লাহ কবুল না করেন তাহলে আমাদের পরিশ্রম তো বৃথা যাবে। ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম কাবার আঙ্গিনায় এসে বাইতুল্লাহ স্থাপন করবেন। ভালো কাজ, ভালো কাজের আগে আমরা দোয়া করি, কথা ঠিক না ঠিক? ভালো কাজ করার আগে, উদ্বোধন করার আগে দোয়া করা। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বাইতুল্লাহর কাজ করবে, এর আগে দোয়া করতেছেন রব্বানা, হে আমাদের রব, তাকাব্বাল কবুল করেন মিন্না আমাদের পক্ষ থেকে। এই যে ঘর আপনি বানানোর অর্ডার করলেন, এই ঘর আমাদের পক্ষ থেকে আপনি কবুল করে নেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি কি সর্বশ্রোতার সর্বজ্ঞানী, আপনি আমাদের পক্ষ থেকে ঘর কবুল করে নেন। এবারে ইসমাইল আলাইহিস সালামকে অর্ডার করলেন যাও পাথর নিয়ে আসো, যোগালির কাজ করো তুমি, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইতুল্লাহ নির্মাণ করব। তো 5টা জায়গা থেকে, 5টা পাহাড় থেকে ইসমাইল আলাইহিস সালাম সুন্দর সুন্দর বড় বড় পাথর এনে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এক একটা পাথরের উপরে এক একটা পাথর রাখতেছেন, অটোমেটিক লেগে যাইতেছে। এবারে চতুর্দিক থেকে প্রায় 20 হাত লম্বা, পূর্ব পশ্চিমে 2টা দরওয়াজা, এখন দরওয়াজা একটা, তাও জমিন থেকে মাথার উপরে। আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করেছেন তখন দরওয়াজা ছিল 2টা, একটা পূর্ব দিকে আর একটা পশ্চিম দিকে। আর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন ইসমাইল আলাইহিস সালাম পাথর আনতেছেন, পাথর আনার পরে তিনি 20 হাত লম্বা করে ঘরটা যখন নির্মাণ করতেছেন, নির্মাণ করার পরে যেখানে হাজরে আসওয়াদ লাগানো বাইতুল্লাহর একটা পার্শ্বে, ওই বরাবর দেয়াল যখন উঠলো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ও ইসমাইল, এমন একটা পাথর তুমি খুঁজে আনো যেই পাথরটা এখানে লাগাইলে প্রত্যেক হাজী সাহেবের আকর্ষণ বাড়বে, এই পাথরটার দিকে
প্রত্যেক ব্যক্তির যেন আকর্ষণ বেড়ে যায়। এমন একটা সুন্দর পাথর তুমি তালাশ করে নিয়ে আসো। বাবার আদেশ পাইয়া ইসমাঈল আলাইহিস সালাম এবারে দৌড় বিভিন্ন পাহাড়ে গিয়া তালাশ করতেছেন না, এক একটা পাথর ধরেন না এটা বেশি সুন্দর না। এবারে তালাশ করতে করতে যখন জাবালে আবি কুবাইস এই পাহাড়ের উপরে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম আওয়াজ দিলেন, ও ইসমাঈল, রবের পক্ষ থেকে একটা আমানত আমার কাছে আছে, আমার জিম্মায় আছে একটা পাথর, ওই যে হাজরে আসওয়াদ তথা হাজরে আবিয়াদ জান্নাতি পাথর, ওই পাথরটা আমার জিম্মায় আছে, আল্লাহর অর্ডার হয়েছে এই পাহাড়ের ভিতরে আছে, তুমি ওই পাহাড় থেকে ওই পাথরটা নিয়ে যাও। এবারে ইসমাঈল আলাইহিস সালাম ওই পাথর নিয়ে গেলেন। ইসমাঈল আলাইহিস সালাম গিয়া যেখানে এখন হাজরে আসওয়াদ যে বাইতুল্লাহর যেই জায়গায় লাগানো আছে ওখানে তিনি স্থাপন করে দিলেন। এরপরে আর মাথার উপরে আর দেয়াল তো উপরে উপরে মানুষ এখন যাওয়া সম্ভব না, কিভাবে যাবে? যাইতে হলে তো উপরে উঠতে হবে, চঙ্গা লাগবে, সিঁড়ি লাগবে, সিঁড়ি তো নাই। ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বলল, যাও আর একটা পাথর নিয়ে আসো, পাথরের উপরে আমি দাঁড়াবো, দাঁড়াই আমি আল্লাহর ঘর নির্মাণ করব। ইসমাঈল আলাইহিস সালাম পাহাড়ে চলে গেলেন, একটা পাথর নিয়ে আসলেন, বড় একটা পাথর, যেই পাথরের উপরে দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেছেন। ওই পাথরটা আল্লাহ তাআলা এখনো রেখে দিয়েছে মাকামে ইব্রাহিম। প্রত্যেক হাজি 7 চক্কর লাগানোর পর ওই মাকামে ইব্রাহিম তথা ওই ইব্রাহিম আলাইহিস সালামের কদমের ছাপ এখন ওই পাথরের উপরে লাগানো আছে। ওই পাথরটা এখন গেলাসে আছে বাইতুল্লাহ থেকে একটু দূরে, বাইতুল্লাহর কাছেই ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাজিদের তওয়াফের সুবিধার্থে ওই পাথরটাকে একটু দূরে নিয়ে রাখছেন। ওখানে গিয়া 2 রাকাত নামাজ পড়া প্রত্যেক হাজির জন্য ওয়াজিব, নামাজ পড়তেই হবে। যদি ওই পাথরকে সামনে নিয়ে না পড়তে পারে এক আঙ্গিনায় গিয়ে অবশ্যই পড়তে হবে। এই পাথরটা কেমন ছিল? সিঁড়ি হিসাবে ব্যবহার করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। যখন উপরে যাওয়া লাগবে, অনেক উপরে, বাইতুল্লাহ অনেক উপরে, তো পাথর লিফট হিসেবে কাজ করতো, উপরে চলে যেত। আবার যখন নিচে নামার দরকার হতো তখন পাথর অটোমেটিক লিফট সিস্টেমে নিচে নেমে আসতো। এই পাথরটা এখনো আছে ইব্রাহিম আলাইহিস সালামের। ওই জায়গাটাকে আল্লাহ তাআলা 2 রাকাত নামাজ পড়ার জন্য ওয়াজিব করে দিয়েছেন। প্রত্যেকটা নিদর্শন রয়েছে বাইতুল্লাহ। বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেল 2টা দরজা বিশিষ্ট, একটা পূর্ব দিকে আর একটা পশ্চিম দিকে। 2 দরজা ছিল একেবারে জমিনের সাথে লাগানো, এক দরওয়াজা দিয়ে ঢুকতো আর এক দরওয়াজা দিয়ে বের হয়ে যেত। এই বাইতুল্লাহ একবার আর 2বার নির্মাণ হয় নাই, বহুবার এটা নির্মাণ হয়েছে। এবারে কুরাইশরা যখন আসলো, আল্লাহর রাসূল দুনিয়াতে আসলেন, রাসূলের বয়স 35 চলতেছে। এমন সময় কুরাইশরা বলল, বাইতুল্লাহ আমরা ভেঙ্গে পুনর্নির্মাণ করতে চাই। এই উদ্যোগ নিল তারা। তবে হ্যাঁ, সুদের টাকা চলবে না, হারাম টাকা চলবে না, হালাল টাকা দিয়ে আমরা বাইতুল্লাহ নির্মাণ করব। তবে বাইতুল্লাহ কে ভাঙবে? অন্তরের ভিতরে ভয়, বাইতুল্লাহ ভাঙ্গার দুঃসাহস তো কেউ দেখাতে পারে না। একজন উপরে উঠছে হাতুড়ি নিয়ে অথবা কোদাল নিয়ে, বাইতুল্লাহর একটা ইট ভেঙ্গে ফেলেছে, সাথে সাথে ওই ভাঙ্গা ইটটা নিচের থেকে উড়ে এসে আবার জায়গায় লেগে গেছে। সব দৌড় মারছে, না জানি আল্লাহর গজব করবে। কারণ একটা সূরা আছে সূরাতুল ফিল, ওই সূরার ভিতরে আল্লাহ তাআলা আব্রাহা বাদশার ঘটনা এনেছে। ওই বেঈমান নিজের এলাকায় বাইতুল্লাহ বানাইবে আর আল্লাহর বাইতুল্লাহ ভেঙে ফেলবে। ভাঙ্গার জন্য এসেছিল, আল্লাহ তাআলা সব ধ্বংস করে দিয়েছে। এ ঘটনা তো কুরাইশদের সামনেই ঘটেছিল। আব্দুল মুত্তালিবও তখন রাসূলের দাদা, তখনও জীবিত।
ওই সময়ের ঘটনাই ঘটছে তাদের চোখের সামনে। এজন্য বাইতুল্লাহর সামনে গেলে সবাই নত হয়ে যায়। এই বাইতুল্লাহর ইট ভাঙবে কি? এত বড় সাহস তো কারো নাই। আর একজন বলে আমি ভাঙবো, তবে আমাদের উদ্দেশ্য তো ভালো। সে ইট ভাঙছে, ভাঙ্গার উপরে কয় এখন কাজ বন্ধ রাখো, আগামীকাল পর্যন্ত ওয়েট করবো। আল্লাহর গজব যদি তোরে ধরে তাইলে আমরা বাইতুল্লাহর কাছেও যাব না। আর যদি দেখি না তোমারে গজবে ধরে নাই, তাইলে কালকের দিন থেকে আমরা কাজ শুরু করব। এই বাইতুল্লাহ কুরাইশরা নির্মাণ করতে গিয়া যে টাকা জমা হয়েছিল, ওই টাকা দিয়া বাইতুল্লাহ নির্মাণ করতে গিয়া এই যে হাতিমে কাবার একটা অংশ, কাবার ভিতরের অংশটাই বাহিরে রয়ে গেছে, টাকার অভাবে করতে পারে নাই। দরওয়াজা দুইটা ছিল, কয়েকটা রাত, তবে একবারে নিচে না, অনেক উপরে, যে কেউই ঢুকতে পারবে না। ওই সিস্টেমে বাইতুল্লাহ তারা বানাইছে। রসুলের উপরে 5 বছর পরে যখন নবুয়াত পেয়ে যান, আল্লাহ রসুল আম্মা জান আয়েশার কাছে বলেছিলেন, আমার মনে চায় ইব্রাহিম নবী আর ইসমাঈল যেই ভিত্তির উপরে কাবা তৈরি করে গিয়েছিলেন, আমার মনে চাই 2 দরওয়াজা বিশিষ্ট বাইতুল্লাহ আবার নির্মাণ করি। কিন্তু আয়েশা, তোমার জাতি, তোমার বংশ, এরা আমাকে খারাপ মনে করবে, এজন্য আমি এটা করতে যাই নাই। কিন্তু পরবর্তীতে তার একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আবু বকরের ছেলে, তিনি যখন ক্ষমতায় পেয়েছিলেন মক্কার, তখন বাইতুল্লাহ ভেঙ্গে, কুরাইশদের ভিত্তি ভেঙ্গে ইসমাঈল আলাইহিস সালামের ভিত্তির উপরে আবার বাইতুল্লাহ নির্মাণ করে। এই আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে হত্যা করে আপনার একজন সাহাবী, ইনিও ভালো মানুষ ছিল, তাকে হত্যা করে হাজ্জাজ বিন ইউসুফ। এ হত্যা কইরা কয় বাইতুল্লাহ এইভাবে তুই বানাইছো না, এই বাইতুল্লাহ এভাবে রাখা যাবে না। এই হাজ্জাজ বিন ইউসুফ আবার কুরাইশদের সিস্টেমে বাইতুল্লাহ এভাবে আবার তিনি তৈরি করেন। হাতিমকে আবার বাহিরে রাখেন, একটা দরওয়াজা রাখেন, এখন যেই সিস্টেমে আছে। এইভাবে 13 বার বাইতুল্লাহ ভাঙ্গা হয়, আবার করা হয়। এইভাবে যদি যে ক্ষমতায় আসে সেই যদি বাইতুল্লাহ ভাঙ্গে আর করে, তাহলে বাইতুল্লাহর মর্যাদা ঠিক থাকবে না। তদানীন্তন সময় ইমাম মালিক ফতোয়া দিয়া দেয়, যেই ক্ষমতায় আসুক না কেন বাইতুল্লাহর ভাঙ্গা চলবে না, বাইতুল্লাহ এভাবেই থাকবে। আল্লাহ তাআলার মর্জি হয়তো এটাই যে কুরাইশরা চেয়েছে সবাই যাতে বাইতুল্লাহ ঢুকে নামাজ আদায় করতে না পারে, এজন্য দরওয়াজা মাথার উপরে রেখেছে। আল্লাহ তাআলা হয়তো চেয়েছেন এটাই যে বাইতুল্লাহ এই অবস্থায় থাকবে আর হাতিমে কাবাটা বাইরে থাকবে। যারা বাইতুল্লাহ ঢুকতে পারবে না তারা যাতে বাইতুল্লাহর অংশ হাতিমে কাবার ভিতরে নামাজ পড়ে, বাইতুল্লাহর ভিতরে নামাজ পড়ার মর্যাদা পেয়ে যায়। দেখেন না হাজী সাহেবরা, ওই যে কাবার সামনে একটু দেওয়াল দেওয়া, এইটারে কয়, ওই জায়গাটা আটকায়া রাখে, মাঝে মাঝে খুলে দেয়, ওখানে ভিড় পড়ে যায় নামাজ পড়ার জন্য। ওই জায়গাটাই হলো কাবার ভিতরের অংশ। এখনো এই পর্যন্ত যে আলোচনা হইল, কি বুঝলেন? বাইতুল্লাহর পৃথিবীর মূলে হচ্ছে বাইতুল্লাহ। পৃথিবীর মূলে কি? শুরুতে আমি বলেছি পৃথিবীর জগৎ সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ পানি সৃষ্টি করেছে। সেই পানির থেকে মাটির সৃষ্টি, মাটির উপরে আল্লাহ তাআলা বাইতুল্লাহ নির্মাণ করেছেন। তাহলে বোঝা গেল পৃথিবীর মূলে হচ্ছে বাইতুল্লাহ। পৃথিবীর মূলে কি? আর মানুষের সৃষ্টির মূল হচ্ছে মাটি। কথা ঠিক না বেঠি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। মানুষের মূলে হচ্ছে মাটি আর পৃথিবীর মূলে হচ্ছে বাইতুল্লাহ। বাইতুল্লাহ যেখানে স্থাপিত হয় সেটা হচ্ছে মাটির সেই অংশ, আর আমরাও মাটির তৈরি। বাইতুল্লাহ স্থাপিত হয়েছে মাটির উপরে। সুতরাং ওখান থেকে মানুষের হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলা বাইতুল্লাহর মহব্বত এমন ভাবে ঢুকায় দিয়েছেন, কাফের হোক, মুশরিক হোক, বেঈমান হোক, যে জাতি হোক না কেন, বাইতুল্লাহ যাওয়ার জন্য সবার মনটাই কান্দে। কথা ঠিক না বেঠিক? এজন্যই বাইতুল্লাহর কথা শুনলে সবার চোখে পানি চলে আসে। কথা ঠিক না বেঠিক?
বাইতুল্লাহর সামনে সারা জীবন নামাজ পড়তেছি বাইতুল্লাহর দিকে ফিরে, যখন বাইতুল্লাহর সামনে গিয়ে হাজির হয়, এই কথাটা বলে শেষ করে দিচ্ছি, বাইতুল্লাহর সামনে যখন গিয়ে বান্দা হাজির হয়, যখন সে নিজের চোখে দেখে যে আহা, এই বাইতুল্লাহর দিকে ফিরে তো পুরা 50 বছর নামাজ পড়ে আসলাম, এই বাইতুল্লাহ সেই বাইতুল্লাহ, হৃদয়ের থেকে যখন তার কান্না চলে আসে, ওই সময় বান্দা এক পলক, এক নজর, ফার্স্ট যেই নজরটা পড়ে বাইতুল্লাহর দিকে, ওই নজরে আপনার যেই দোয়া বান্দা করবে সেই দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে। তবে শর্ত হলো পলক করতে পারবে না। প্রথম চাহনি, এক চাহনিতে পলক করার আগেই দোয়াটা করতে হবে। এখন বৈজ্ঞানিকদের সিস্টেম হলো, একটা মানুষের পলক 15 সেকেন্ড পর পর, আমরা যে চোখে পলক দেই না, অটোমেটিক তো পলক করে, পলক বুঝেন তো? হ্যাঁ, পলক করে যে 15 সেকেন্ড পরে একটা মানুষের চোখের পলক করে। তাহলে আপনি সময় পাবেন কতটুকু? ফার্স্ট যখন নজর দিবেন তখন আপনি সময় পাচ্ছেন মাত্র 15 সেকেন্ড বা 10 সেকেন্ড না। 10 সেকেন্ডে আপনি কি দোয়া করবেন বাইতুল্লাহর সামনে গিয়ে? এমন একটা দোয়া আমার কাছে আছে, যেই দোয়াটা যদি আপনি মনে রাখতে পারেন, সারা জীবনের দোয়ার ভিতরে ঢুকান। খালি একটা দোয়া করবেন, আল্লাহ সারা জীবনে যত দোয়া করবো সব কবুল করে নিন, শেষ। 10 সেকেন্ডে এটা হবে না কি? 10 সেকেন্ডে আপনি বলবেন যে আল্লাহ জীবনে যত দোয়া করবো সব কবুল করে নিন, শেষ। এরপর আপনি যত দোয়া করবেন সব কবুল। ওই দোয়াটা কবুল হলে মানে জীবনে সব দোয়া কবুল। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা যারা হজ্জে বাইতুল্লাহ আদায় করতে গেছে তাদের হজ কবুল করুক, এবং যারা আমরা যেতে পারি নাই আমাদেরকেও মরণের আগে একবার হলেও যেন আল্লাহ তাআলা বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। যারা সুন্নাত করি